হাই, হ্যালো সবাইকে, লাবণী লাইফস্টাইলে ওয়েলকাম। তো আজকে ছিল স্যাটারডে, আজকে নিরামিষ পনির তরকারি রান্না হচ্ছিল। তো ফার্স্টেই একটা স্কোয়ার করে করে সব কটা পনির কেটে নিচ্ছিলাম। তো পনিরগুলো কাটার পরে একদিকে রেডি হয়ে গেছে। পনিরগুলো দেখো সব কটাই কাটা আমার কমপ্লিট হয়ে গেছিলো। তো তারপরে এই রয়েছে পনির, এখানে রয়েছে যেহেতু নিরামিষ হবে তাই আদা আর কাঁচা লঙ্কা আছে, টমেটো কুচি, আর এখানে রয়েছে চালমগজ আর কাজু বাদাম, আর পাশেই রয়েছে কিশমিশ। তো চালমগজ, কাজু বাদাম আর কিশমিশটা ভেজানো ছিল। তো ফার্স্টেই হচ্ছে গিয়ে অল্প করে নুন আর একটুখানি হলুদটা একটু বেশি পনিরের মধ্যে মাখিয়ে নিতে হবে। তারপরেই দেখো কড়াইতে রিফাইন্ড অয়েল দেওয়া হয়েছে। রিফাইন্ড অয়েল দিয়েই সবসময় প্রেফার করবে পনিরটা করার, তাতে টেস্টি হয়। তো পনিরটা মাখানোর পরে তেলের মধ্যে একটু ভেজে নিতে হবে হালকা করে। তো একবারে সব কটা পনির ধরেনি বলে আবার সেকেন্ড টাইমও দিতে হবে আমাদেরকে। তো দেখো হালকা করে ফ্রাই করে নিচ্ছিল। পনির খুব ভেঙে যাওয়ার চান্সেস থাকে, তাই যখনই করবে একটু কেয়ারফুলি করো। পনিরটা এই জন্যই দুবারে করা হলো, যেহেতু একটু পরিমাণটা বেশি ছিল। তো তোমরাও যখন করবে একটু কেয়ারফুলি করো, তাহলে পনিরটা গোটা গোটা থাকে, খেতেও সুন্দর লাগে, দেখতেও সুন্দর লাগে। তো হালকা ফ্রাই করার পরেই পনিরটাকে তুলে নিচ্ছে। এবার তুলে নেওয়ার পরে আবার তেলটাকে, রিফাইন্ড অয়েলটাকে কিছুক্ষণ গরম করতে দিতে হবে। গরম করার পরে আবার কুচানো আলুটা দিয়ে দিল। আলুটার সঙ্গে একটু নুন, একটু হলুদ, নুন আর হলুদ এই সময় দিলে একটু আলুটার মধ্যে ভালো করে ঢোকেও। তো সেই জন্য হালকা করে একটু ফ্রাই করে নেওয়া হচ্ছে আলুগুলোকেও। তো আলুগুলোকেও ফ্রাই করা হয়ে গেছে, তুলে নেওয়া হলো এবারে আলুগুলোকে। এবার আবার একটু তেলটা গরম করতে দিতে হবে। তেল একটু কম হচ্ছে মনে হচ্ছিলো, তাই না একটু তেল দিয়ে দিল। তো তারপরে এই কিশমিশটাকে একটু হালকা ফ্রাই করে তুলে নেওয়া হচ্ছে। দেন শুকনো লঙ্কা, ফোড়ন, তেজপাতা আর একটুখানি ফোড়ন দিয়ে নাড়াচাড়া করে, আর রয়েছিল আদা, চালমগজ, কাজু বাদাম, আর ছিল কাঁচা লঙ্কা, টমেটো, সেই পেস্টটা দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছে। যেহেতু নিরামিষ ছিল তাই পেঁয়াজ দেওয়া হয়নি, আর ক্যাপসিকামটা খুব একটা খেতে কেউ পছন্দ করে না, তাই জন্য ক্যাপসিকামটা দেওয়া হয়নি। তারপরে এই মশলা হালকা জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে দিল। সামান্য পরিমাণে চিনি, একটু মিষ্টি মিষ্টি ভাব আসে, খেতেও ভালো লাগে। আর চালমগজ আর কাজু বাদামটা দিলে একটা আলাদাই টেস্ট আসে, নিরামিষে খুব ভালো লাগে কাজু বাদাম, একটু চালমগজ, তরকারিটাও বেশ সাদা সাদা হয়, আর হচ্ছে কি খেতেও বেশ টেস্টি হয়। তো তোমরা চাইলে এরকম করে করেই দেখতে পারো, একবার খেতে পারো। তো তারপরে আলুগুলোকে, ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দেওয়া হলে এবার এই আলুগুলোকে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিতে হবে। দেন কষানো প্রায় হয়ে এসেছে, এবারে মিক্সিতে থাকা জলটা, মশলাটা জল দিয়ে ঢেলে দিল। পরিমাণ মতো জলও এবার দিয়ে দেওয়া হলো। মশলাটাকে ভালো করে কষিয়ে তারপরেই জল দেবে, তাতে টেস্টি হয়। তো মশলাটা আর আলুটাও কষানো হয়ে গেছে, সবার শেষে পনিরটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে শেষে কিশমিশটাকে দিয়ে বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে এবার রেখে দেবে। তো বেশ কিছুক্ষণ ঢাকা দেওয়া ছিল, 5 থেকে 7 মিনিট ঢাকা দেওয়ার পরে দেখো এরকম একটা লুক এসছে। তারপর ঠিক নামিয়ে নেওয়ারও সময় হয়ে গেছে, পুরোটাই কমপ্লিট হয়ে গেছে আমাদের তরকারি।